সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দকৃত 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিয়েছে দুদক। মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে। এদিকে অর্থ পাচারের অভিযোগে বিএনপির মনোনীত চাঁদপুর 2 আসনের প্রার্থী জালালউদ্দিনকে সপরিবারে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দ করা 4টি ফ্ল্যাটের ব্যবহার্য সব সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুদক। আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক সব আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমনকি শার্ট প্যান্ট জুতার মতো ব্যক্তিগত সামগ্রী সহ 992 ধরনের মালামাল হস্তান্তর করে সংস্থাটি। দুদক বলছে, নিলামের মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যেই মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। এদিকে দুদকের আবেদনে অর্থ পাচারের অভিযোগ থাকায় চাঁদপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জালালউদ্দিন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালালউদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন উইলস লিটল ফ্লাওয়ার্স স্কুলে নিয়োগ ও পদোন্নতি দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেনন সহ 57 জনের আলাদা 2টি মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।